নমস্কার বন্ধুরা। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। কেন্দ্রের নয়া আইনের বৈধতাকে চ্যালেঞ্জ ৪ঠা ফেব্রুয়ারি শীর্ষ আদালতে হবে শুনানি। অর্থাৎ নির্বাচন কমিশনারদের যে বাছাই কমিটি তাকে কিন্তু ঘিরে সংঘাত এবং সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনার যে নিয়োগ সেই ব্যাপারে কিন্তু সংঘাত হচ্ছে এবং সেই সংঘাতের পরিপ্রেক্ষিতেই কিন্তু বেশ কিছু সংগঠন সুপ্রিম কোর্টে কেস করেছিলেন এবং সেই বিষয়ে ৪ঠা ফেব্রুয়ারি কিন্তু আদালতে শুনানি হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, সেই জন্য আপনাদের সাথে এই খবরটি কিন্তু শেয়ার করছি। একটি প্রথম শ্রেণীর দৈনিকে আজ কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। একটু ডিটেলস আমরা জেনে নেব। মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি ঘিরে সংঘাত। সম্মুখ সমরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশকে পাশ কাটিয়ে নতুন আইন তৈরি করেছে কেন্দ্র। ৩ সদস্যের কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছে দেশের প্রধান বিচারপতিকে। এইখানেতেই কিন্তু আপত্তি তুলেছে বিভিন্ন সংগঠন এবং বিরোধী দলগুলি। ২০২৩ সালের ওই আইন মোতাবেক নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়া থাকবেন বিরোধী দলনেতা এবং আরও একজন কেন্দ্রীয় মন্ত্রী। অর্থাৎ প্রধান বিচারপতির পরিবর্তে সরকারের আরও এক প্রতিনিধিকে জায়গা করে দেওয়া হয়েছে। এর ফলে নির্বাচন কমিশনার নিয়োগের রাশ কিন্তু পুরোপুরি সরকারের হাতে চলে যাচ্ছে। ২০২৩ সালে মোদী সরকারের তৈরি ওই আইনের বৈধতাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে পেশ হয়েছে একাধিক আবেদন। সেই আবেদনগুলি আগামী ৪ঠা ফেব্রুয়ারি শোনা হবে বলে বুধবার জানিয়েছে শীর্ষ আদালত। এই ইস্যুতে এদিন সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল। সংবিধানের ১৪১ ধারায় আদালতের অভিমত বনাম আইন প্রণয়নের সংসদীয় ক্ষমতার কিন্তু লড়াই হতে চলেছে। অর্থাৎ সংবিধানের ১৪১ ধারা মতে কিন্তু এই মামলাটি চলবে এবং এই ১৪১ ধারা কিন্তু সওয়াল জবাবে অবশ্যই উঠে আসবে। কেন্দ্রের আইনকে চ্যালেঞ্জ জানিয়ে একটি এনজিওর পক্ষে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রবীণ বিচারপতি প্রশান্ত ভূষণ। আমি আরেকবার পড়ছি লাইনটা। কেন্দ্রের আইনকে চ্যালেঞ্জ জানিয়ে একটি এনজিওর পক্ষে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি কোন বেঞ্চের কাছে তার বক্তব্য তুলে ধরছিলেন, সওয়াল করছিলেন, সেটি হচ্ছে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে। বিচারপতি সূর্যকান্ত, দীপঙ্কর দত্ত এবং উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে এদিন সওয়াল করেন প্রশান্ত ভূষণ। তিনি জানান, আগামী 18 ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব শেষ হচ্ছে রাজীব কুমারের। তার পরিবর্তে বাছাই হতে চলেছে কেন্দ্রের তৈরি নয়া আইনে। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ দরকার। ভূষণ আরও বলেন, ২০২৩ সালের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল নির্বাচন কমিশনারদের বাছাইয়ের কমিটিতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন প্রধান বিচারপতিও। অর্থাৎ তিনটেই বলা যেতে পারে নিরপেক্ষ ব্যক্তি, তাকে সরানো যাবে না। যদিও ওই বছর ডিসেম্বর মাসে কেন্দ্র নতুন আইন তৈরি করে এবং প্রধান বিচারপতিকে কমিটি থেকে কিন্তু ছেঁটে ফেলা হয়। কেন্দ্রের ওই আইন সুপ্রিম কোর্টের অভিমতের সম্পূর্ণ পরিপন্থী বলে এদিন মন্তব্য করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তো আপনারা বুঝতেই পারছেন যে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সংঘাতটা হচ্ছে এবং সেই নির্বাচন কমিশনারের নিয়োগটা কিভাবে হয় না, বিরোধী দলনেতা থাকেন, প্রধান বিচারপতি থাকেন এবং প্রধানমন্ত্রী থাকেন। তো ৩ মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতবর্ষের, তারা কিন্তু এই নির্বাচনটি করেন। কিন্তু এই মুহূর্তে যে আইনটা হয়েছে তাতে প্রধান বিচারপতির জায়গায় আরও একজন কেন্দ্রীয় মন্ত্রী যদি অংশ নেন তাহলে কিন্তু 2:1 হয়ে যাবে, এটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তো সেই কারণেই কিন্তু তারা কেস করেছেন এবং তারই কিন্তু হিয়ারিং হচ্ছে। এবং এইটার জন্য হিয়ারিং হচ্ছে যাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে এবং কোর্ট রায় দেয় যে প্রধান বিচারপতির সাথে প্রধান বিচারপতি অবশ্যই তাকে রাখতে হবে কমিটিতে এবং বাছাই কমিটিতে সুপ্রিম কোর্টের বিচারপতি, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী। অর্থাৎ আগে যেটি ছিল সেই যে কমিটি তারাই যদি নিয়োগ করতো তাহলে কিন্তু এই সমস্যা হতো না বা এক পেশে নির্বাচন
কমিশনার নিয়োগ হতো না বলেই কিন্তু বিরোধী দলগুলি মনে করছে। তো কী হবে সেটা জানার জন্য অবশ্যই 4 ফেব্রুয়ারি আমাদের নজর রাখতে হবে সুপ্রিম কোর্টের দিকে, এবং আপনারা এই চ্যানেল থেকেও কিন্তু অবশ্যই খবর পাবেন।